Hey viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণী কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো দুই ধরনের মিষ্টি, বেবি সুইট বা পান্তুয়া। এই মিষ্টিটি যে কোনো ডেজার্ট বা জর্দা ডেকোরেশনের জন্য অনেকটা হেল্পফুল। দেখতে অনেকটা গোলাপ জামুনের মতো হলেও এটা বানানোর স্টাইল ও স্বাদ সম্পূর্ণই ভিন্ন। এই জন্য বিয়ে বাড়িতে বাবুর্চিরা বিভিন্ন ডেজার্ট বা জর্দা ডেকোরেশনের জন্য পান্তুয়া ব্যবহার করে, গোলাপ জামুন নয়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের আসছে ঈদে অনেক উপকারে আসবে। চলুন ঝটপট শুরু করা যাক। এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। তার আগে আমি যেটি করব, এখানে আমি 1 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজিটি এখন আমি জাস্ট নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে সুজিটি পরে ফুলতে অনেক সাহায্য হবে। পরে যদি ফুলার পর পানি থেকে যায়, আমরা একটি নেটের সাহায্যে ছেঁকে নিতে পারবো। ছানাটি এখন হাতের সাহায্যে একটু ভালো করে মথে নিতে হবে। আমরা নরমালি মিষ্টি বানাতে যে ছানা ব্যবহার করি তার থেকে একটু বেশি সফট হতে হবে এই ছানাটি। ভালো করে 3 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এতে অ্যাড করব 2.5 টেবিল স্পুন পাউডার মিল্ক। পাউডার মিল্ক কি ফুল ক্রিম হতে হবে। আমি আজ নিডো ব্যবহার করছি, আপনারা চাইলে ডানো বা ডেইলি পুষ্টি যে কোনো পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। দেখুন কতটা স্টিকি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করব হাফ টেবিল স্পুন ঘি। আপনারা যদি চান এর পরিবর্তে 1 চা চামচ কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। ভালো করে ঘিটির সাথেও মাখিয়ে নিব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই সুজিগুলো। তার সাথে দিয়ে দিব 1 চিমটি মতন বেকিং পাউডার, বেকিং সোডা না। ভালো করে এখন মথে নেব। ছানাটি সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে যে বেকিং পাউডার দিয়েছি সেটা অলরেডি ফর্মে চলে আসবে। 10 মিনিট হয়ে গেছে। এখন হাতের পামে হালকা তেল মাখিয়ে এখান থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ছোট ছোট করে পান্তুয়া বা বেবি সুইটস গুলো বানিয়ে নিতে হবে। এখন হলো পান্তুয়াগুলো ভাজার পালা। তার আগে আমাদের তেলটা দেখতে হবে যে তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা। তেল চুলায় বসিয়ে যদি একটি আঙ্গুল দেয়া যায় তার মানে তেলটির গরম সম্পূর্ণ ঠিক আছে। যদি একটু বেশি গরম হয় তবে কিন্তু মিষ্টিগুলো দেয়া মাত্রই ভেঙে যাবে। পান্তুয়াগুলো এখন একে একে এই তেলে আমি দিয়ে দিব। মিষ্টিগুলো সব ডুবে আছে, ঘাবড়াবার কিছু নেই। তেলের টেম্পারেচার ঠিক হলে আপনি আপনি ভেসে উপরের দিকে উঠে যাবে। একটু লক্ষ্য করলেই দেখবেন পান্তুয়াগুলো অলরেডি তেলের উপরে ভাসা শুরু হয়ে গেছে এবং নিজে নিজেই রোটেট হচ্ছে। ঠিক এই সময় এখন আমরা একটি চামচ দিয়ে ধীরে ধীরে সব পাশ উল্টে পাল্টে ভেজে নেব। একটি পাশ নয়, তবে একটি পাশ বেশি হয়ে যাবে, আরেকটি পাশ কাঁচা থেকে যাবে। তো এখন একটু স্পুনের ব্যবহার করতে হবে, যেহেতু সব উপরে ভেসে আছে। শুধু আমাদের নেড়ে চেড়ে সব দিক সমান করে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটি সম্পূর্ণ মিডিয়ামে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরের পাশটি কালো হয়ে যাবে, ভেতরটি কাঁচা থেকে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সমানভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে। এখন এখান থেকে আমি কিছু মিষ্টি তুলে নেব আর বাকি মিষ্টিগুলো একটু বেশি কালো করে ভেজে নেব। অন্যদিকে আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। এখন এই শিরার ভিতরে ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দিব। তেল থেকে তুলে গরম পান্তুয়া দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে দেখা যায় মিষ্টিগুলো চুপসে যাবে। এখন সবগুলো মিষ্টি আমি এতে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন একটি কভার দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জ্বালিয়ে নিব 10 মিনিটের জন্য। এর মধ্যে আর ঢাকনাটি খুলবো না। 10 মিনিট হয়ে গেছে, জ্বালিয়ে নিয়েছি। এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। ঠিক এই সুগার সিরাপে আমি 2 ঘন্টার জন্য সোক করে নিব। এর ভিতর আমি আর কভারটি তুলবো না। বেশ, খুবই সহজে ঝটপটে তৈরি হয়ে গেল ডেজার্ট বা জর্দায় সাজানোর জন্য ছোট মিষ্টি বা পান্তুয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এবারে আপনাদের কাজে লাগবে ঈদে। যেহেতু সামনে ঈদ, আপনারা ঠিক এভাবে মিষ্টি বানিয়ে আপনাদের ডেজার্টগুলো ডেকোরেশন করতে পারেন। বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। আর শুধু উপরটি নয়, ভেতরটি পর্যন্ত সম্পূর্ণ রসে টইটুম্বুর। আশা করি আপনারা এটি দেখেও বুঝতেই পারবেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন সম্পূর্ণ তুলতুলে হয়ে গেছে এই পান্তুয়া মিষ্টিগুলো। এইরকম করে যদি আপনারা নিজেরাই বাসায় বানিয়ে রাখেন তবে আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকস ও কমেন্টস করবেন। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।